কাছাড় জেলা এমারতে শরিয়াহ ও নদওয়াতুত তামির এবং জেলা যুব ও নদওয়াতুত তামিরের 24তম বার্ষিক সম্মেলন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। রবিবার সংগঠনের ফুলবাড়ি আঞ্চলিক কমিটির আওতাধীন নিজ ফুলবাড়ি দিঘিরপাড় টিআরকে রোড সংলগ্ন মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এদিন সকাল 10টা থেকে সম্মেলনের কার্য শুরু হয়, চলে রাত 10টা পর্যন্ত। কাছাড়ের কাটিগড়া, বরখলা, শিলচর, সোনাইধলাই সমেত মোট 7টি বিধানসভা কেন্দ্রের আওতায় থাকা সংগঠনের মোট 28টি আঞ্চলিক কমিটির প্রতিনিধিরা সম্মেলনে অংশগ্রহণ করেন। এদিন সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত বিভিন্ন মক্তবে ছাত্রছাত্রীদের মধ্যে কোরআন পাঠ সহ প্রতিযোগিতামূলক কেরাত, গজল ইত্যাদি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী কৃতি ছাত্রছাত্রীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়। 2024 শিক্ষাবর্ষের মক্তবের চূড়ান্ত ফাইনাল পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী 22 জন ছাত্রছাত্রীদের মধ্যে শংসাপত্র, মেমেন্টো, অন্যান্য উপহার সামগ্রী দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। পাশাপাশি বিভিন্ন মক্তবের মোয়াল্লেমদেরও উত্তরীয়, মেমেন্টো, অন্যান্য উপহার সামগ্রী দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। জেলা কমিটির সহসভাপতি মাওলানা নিজামুদ্দিন বড়ভূইয়ার পৌরোহিত্যে আয়োজিত সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর পূর্ব ভারতের আমির শরিয়ত হজরত মাওলানা ইউসুফ আলী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হজরত জামিয়া ইসলামিয়া জালালিয়া মাদ্রাসার শাইখুল হাদিস মাওলানা মুফতি ছাবিহ আক্তার কাসিমি। মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমারতে শরিয়াহ ও নদওয়াতুত তামিরের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তথা কাটিগড়ার প্রাক্তন বিধায়ক মাওলানা আতাউর রহমান মাজার ভূঁইয়া প্রমুখ। হিলাল চৌধুরীর প্রতিবেদন, RTN বরাক লাইভ, কাটিগড়া। ইতিহাস হিসাবে বহুত উচ্চ স্তরে নজর কর্মী কবিতার সবাই মক্তব থেকে আজকের যে রূপ আছে, আজকে কিছুদিন আগে জমিন হলো আদি দাম, আর আঞ্চলিক হল ডাকে গিয়ে হাজির দাম, আর আঞ্চলিক কর্মী হল আমরা সক্রিয় দিতাম। জেলা সক্রিয় আছে, আঞ্চলিকও সক্রিয় আছে, আর জেলার লোক আমরা কর্মী লোক আমরা যেভাবে আগুয়েছে বকলার বেশ বেশ করে আগুয়াইবার নিয়মিত ফাইল আমি আপনারা বিশ্বাস করবেন। আপনারা জেলার ওইটা রাইতেছি কোটার সময় আছি, সাড়ে 12টা 1টার সময় আছি থাকিয়া বড় হলা থাকিয়া মারিয়া দিবা আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি আগুয়া দেওয়াত লাগার বাদে মুআজরে সোয়ারির উপরে উঠাইছেন, উটের উপরে উঠাইছেন। নবীজি খরইয়া লামা থাকি চলে থাকি আটি 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 মুআজরে এভাবে খুব উৎসাহিত মহাত্মা দিতেন মুআজ ইবনে জবলের লোকে। মুআজরে মনে পাঠাইতা আর নবীজি আর্তা কইলা, মুআজ তুমি দিন বাঁচানির খামো এমনও যাও, সামনের বছর ই জমিনও আইয়া আমারে তুমি জমিনের উপরে বাইতাই নাই। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু সোয়ারির উপরে আর নবীজি লামাত আদি আদি আদায় দিতে মুআজরে এমনও যাইতা দিনের খামো কালেকশন করতে একটু লজ্জাবোধ করি। আমি ধনী হইতাম পারি, নদওয়ার কর্মী হইতাম পারি, কিন্তু আমার দম দৌলত থাকে আমি যদি নদওয়ার কর্মী হইতে হলে বেতুলমাল কালেকশন হইতে, এটা আমার লাগে সেন্টিমেন্টের প্রশ্ন। আমি টাকাওয়ালা মানুষ অন্য গিয়া যোগাযোগ টাকা আনিয়া গরিবের বাড়ি আসতাম, অনেক মনোবল নেই আমরা এই কথা। নবীজি মুআজরে কইলা, মুআজ তুমি যাও সামনের বছর হইয়া আমারে এই জমিনের উপরে বাইতায় নাই। আপনারা মদিনার জমিনে তৈরি দেন আর মিডিয়ারি আপনারা মদিনার জমিনে আমি খাম তাই মিয়া করার কারণে, কিন্তু আর খাম দাঁড়িয়ে আইছেন না। নবীজির উপাত হয়ে গেছে কেন বাদে কাম খবর পাইছেন, খবর পাইয়া এর বাদে আইছেন মদিনা। আলাইকুম সুধী সজ্জন মণ্ডলী, আপনারা নিশ্চয় শুনলে খুশি হবেন। আজ কাছাড় জেলা এমারতে শরিয়াহ ও নদওয়াতুত তামিরের এক দিবসীয় 24তম বার্ষিক সম্মেলন এবং সঙ্গে যুব নদওয়াতুত তামিরের ফুলবাড়ি আঞ্চলিকের দিঘিরপাড়স্থ টিআরকে রোডের সংলগ্ন মাঠে অত্যন্ত সুরম্য প্যান্ডালে অনুষ্ঠিত হয়েছে। প্যান্ডাল যেভাবে সুরম্য হয়েছে, সুসজ্জিত হয়েছে, অনুরূপভাবে আজকের এই মহতী অনুষ্ঠানে আমাদের
প্রধান অতিথি ছিলেন উত্তর পূর্ব ভারতের আমিরে শরীয়ত, মহামান্য আমিরে শরীয়ত হজরত মৌলানা ইউসুফ আলী সাহেব, এবং এখানে প্রধান বক্তা ছিলেন হুজাই জামিয়ায় জলালিয়া মাদ্রাসার শাইখুল হাদিস মৌলানা সাবি আক্তর সাহেব সহ আরও বিভিন্ন সুযোগ্য বক্তারা ছিলেন। প্রত্যেকে ইমারতে শরিয়া ও নদওয়াতুত তামিরের কর্ম নিয়ে অত্যন্ত তথ্যবহুল আলোচনা করেছেন, কুরআন এবং হাদিস ভিত্তিক আলোচনা করেছেন। প্রত্যেকের আলোচনা থেকে ফুটে উঠেছে যে ইমারতে শরিয়া ও নদওয়াতুত তামিরের বহুমুখী কর্মসূচি সবাহি মক্তবের সুসংহত এবং বিজ্ঞানসম্মত শিক্ষা এবং দারুল কজার মাধ্যমে, অর্থাৎ মুসলিম পার্সোনাল ল অধীনস্থ যে সমস্ত বিষয় বিবাহ, তালাক ইত্যাদি এবং ওয়াকফ, দান এবং এ সম্বন্ধে সম্পত্তি বন্টন ইত্যাদি বিষয়গুলি কুরআন হাদিস ভিত্তিতে ইমারতে শরিয়ার দারুল কজার মাধ্যমে সমাধানের যে সুন্দর ব্যবস্থা রয়েছে সে সম্বন্ধে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। তাছাড়া গরিব অসহায়দের সাহায্যের জন্য ইমারতে শরিয়ার একটা ব্যতিক্রমী ফান্ড বৈতুল মাল, যেটা আল্লাহর নবী এবং সাহাবায়ে কেরাম শুরু করেছিলেন, সেই বৈতুল মাল তহবিল যেটা মুসলমানদের যাকাত এবং অন্যান্য দান খয়রাত থেকে সংগৃহীত হয়, সেই বৈতুল মাল সুন্দরভাবে বন্টন করা, গরিব মেধাবী ছাত্রছাত্রীদের মধ্যে সাহায্যের বাবদে বন্টন করা এবং অসহায় মানুষদের স্বাবলম্বী করার জন্য সুসংহতভাবে বন্টনের যে ইমারতে শরিয়ার ব্যতিক্রমী ব্যবস্থা রয়েছে, প্রত্যেকেই অত্যন্ত সাবলীল ভাষায় তা উপস্থাপন করেছেন। এবং বিশেষভাবে হুজাই জলালিয়া ইসলামিয়া জলালিয়া মাদ্রাসার শাইখুল হাদিস হজরত মৌলানা সাবি আক্তর সাহেব অত্যন্ত প্রাঞ্জল ভাষায় বলেছেন যে অতি পূর্বে সৈয়দ আহমদ শহীদ এবং ইসমাইল শহীদ তারা এই জগৎ থেকে শহীদ হওয়ার পরে ইমারতে শরিয়ার কথা উলামায়ে কেরাম বিভিন্ন সময় বিক্ষিপ্তভাবে চেষ্টা করলেও জনগণ সাহেব ভুলে গিয়েছিলেন। 1976 ইংরেজিতে শাইখুল ইসলাম সৈয়দ হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য খলিফা, প্রাক্তন বিধায়ক, প্রায় 30 বৎসরের বিধায়ক হজরত মৌলানা আব্দুল জলিল চৌধুরী রহমতুল্লাহ আলাইহি উত্তর পূর্ব ভারতে সর্বপ্রথম এই ইমারত সুন্দরভাবে প্রতিষ্ঠিত করে আমাদের মধ্যে ইসলামিক সমাজ ব্যবস্থা গঠনের যে সুন্দর ব্যবস্থা রেখে গেছেন, তা আগামীতে আরও সুশৃঙ্খলভাবে পরিচালনা করার জন্য আজকের এই মহতি অনুষ্ঠানে কাছাড় জেলার 28টি আঞ্চলিক কমিটির থেকে আগত প্রতিনিধিরা আগামী 1 বছরে আরও সুন্দরভাবে করার জন্য পরিকল্পনা নিয়েছেন, যার জন্য যারা যোগদান করেছিলেন প্রত্যেকের মধ্যে উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়েছে। তাছাড়া সব শেষে সমস্ত বিশ্বের শান্তির জন্য, আমাদের দেশের শান্তি এবং সম্প্রীতির জন্য, নবীজির উম্মতের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার জন্য হজরত আমিরে শরীয়ত মৌলানা ইউসুফ আলী সাহেব যে আবেগময়ী দোয়া করেছেন, এই দোয়া সকল অশ্রুসিক্ত নয়নে আমিন আমিন বলে এই সবার শেষ দোয়া করে সবার সমাপ্তি ঘোষণা করি। আজকের এই সম্মেলন সমগ্র কাছাড় জেলায় কেবলমাত্র নদওয়াতুত তামিরের নয়, নদওয়াতুত তামির চেষ্টা করছে সমস্ত সংগঠনের মধ্যে সমন্বয় সৃষ্টি করে মুসলমানদের মধ্যে ইসলামী সমাজ ব্যবস্থা সুদৃঢ় করা, তৎসঙ্গে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন সকলের মধ্যে ভ্রাতৃত্ব এবং সম্প্রীতির বাতাবরণ সৃষ্টি করে তো বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় অবদান যোগানোর যে চেষ্টা করছেন, আজকের এই আলোচনা থেকে উপস্থিত সবাই যথেষ্ট উদ্বুদ্ধ হয়েছেন। ধন্যবাদ, শুকরিয়া।